আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বোপরি প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। যে মহান আল্লাহ রব্বুল আলামিন এ সকাল, এ সন্ধ্যা, এ রাত যাপন করার পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন এ রাতের পরক্ষণে আমাদেরকে দিবসের মুখ দেখিয়েছেন এবং জুমার দিবসে জুমার নামাজ, ফজরের নামাজ আদায় করিয়ে নিয়েছেন বা জামাতের সহিত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপা, তানার এহসান, তানার দয়া। আপনারা অধিক আগ্রহে তাকিয়ে আছেন আজ পবিত্র কোরআনে কারীমের তাফসীরের সম্মুখীন। যে আলহামদুলিল্লাহ, আমি যখন তাফসীর করতে আসছিলাম মাদ্রাসা থেকে, তো আমি মাদ্রাসায় ছিলাম। তো আজিজ তালাবা প্রশ্ন করছেন, হুজুর কোথায় যাচ্ছেন? তো আমি বলছি আমি দুবাই যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, গুজরাট যাচ্ছি, দিল্লি যাচ্ছি। তো আমি তো সেখানে যাইনি বাস্তব, কিন্তু গিয়েছি মাজাজান, আপনাদের কাছেই গিয়েছি। এ ভালোবাসা আমি ওখানে উল্লেখ করেই এসেছি যে আমি এখানে থাকা নয়, আমি তো তফসির মানে আমি গুজরাট, বোম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, যারা আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত কোরআন প্রেমিক ভাইয়েরা আছেন, তাদের সাথে সাক্ষাৎ, তাদের সাথে দিদার, এ বহুত বড় জিনিস। এবং আপনাদের প্রতি যে আশা বা যে ধারণা নিয়ে এসেছি, আমি এখানে এসে উল্লেখিত পেয়েছি যে আপনারা কেমন ভাবে জাস্ট সাতটায় আপনারা অধিক আগ্রহে কোরআনের নিসবত নিয়ে, কোরআনের পিপাসা নিয়ে, আপনারা চাইলে তো মোবাইলে বিভিন্ন রকম বায়ান বক্তব্য শ্রবণ করতে পারেন, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন মহান, তানারই গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের মাধ্যম দ্বারা আমাকে আপনাকে কি বার্তা দিতে চাইছেন সে বিষয়ে আপনার অধিক আগ্রহে তাকিয়ে আছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপা, যে তানার এহসান, তানার দয়া, যেই রকম করুণ পরিস্থিতির মাঝে हालात अच्छा नहीं है, ये मौसम तो खुशगवार माना जाए, मगर इंसानियत के अंदर इंसानियत खुशगवार और अच्छी हालात पे नहीं है। अहले ईमान वाला ইমানি হালাতে শান্তিত্ব বোধের সঙ্গে সমাজে নেই। যে আল্লাহ রব্বুল আলামিন মানবকে যে মুখ্য উদ্দেশ্য নিয়ে ধরনীতে পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এ মানবকে যে মুখ্য উদ্দেশ্য নিয়ে এ ধরনীতে পাঠিয়েছেন, সেই মুখ্য উদ্দেশ্যের উপরে ইয়ে ঈমানওয়ালা, ইয়ে মানব নিজ সঠিক স্তরে নেই। আজ মানুষ দুনিয়ার ব্যতিব্যস্ত, দুনিয়ার চাহাত, দুনিয়ার লালচি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া, দুনিয়ার প্লাবন, দুনিয়ার ভ্রাতৃত্ব, দুনিয়ার ভালোবাসার মধ্যে হাবুডুবু খাচ্ছে। মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে বরং হওয়া উচিত ছিল সেই মহান রবের কাছে সেজদারত করা, বরং উচিত ছিল সেই রবকে সকাল ও সন্ধে স্মরণ করা, বরঞ্চ আবশ্যিক ছিল রবের কাছে গিড়গিড়ানো, চোখের অশ্রু ঝরানো, রবকে ডাকা, প্রভুকে ডাকার মতো ডাকতে হওয়া উচিত ছিল। দরজাটা বন্ধ করুন। আজ এ বিশ্ব নিয়ন্ত্রণের মাঝে আপনারা অনুভব করতে পারছেন কম বেশি কেমন হালাতে আছেন। তার মাঝে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দারুল আমাল একাডেমি, কোরআনের একটি
ছায়াতলে, কোরআনের একটি ওয়ার্ক, কোরআনের পাতার মাঝে আমাদেরকে একত্রিত করছেন এ মহান সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের। আমি তো অনেক কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের, হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি প্ল্যাটফর্মে, এরকম একটি স্টেশনে আমাদেরকে সমবেতভাবে রেখেছেন। এবং যুবক ভাইদেরকে আমি যা দর্শন করছি, আমার যুবক ভাইয়েরা আছেন, আমার চাচাজি আছেন, সাম্মাদ মল্লিক চাচাজি আছেন, আলহামদুলিল্লাহ সাদা দাড়ি একটা দেখা পেয়েছি। কিন্তু হে যুবক, সাম্মাদ মল্লিক ভাইয়ের যে দাড়ি সাদা হয়ে গিয়েছেন, ও দাড়ি दोबारा लौट करके नहीं आएगा, ও কালো দাড়ি পুনরায় হবে না। কেউ আরবি একটি কবিতা আছে না, ইয়া লাইতা শাবাব, কাশ কে মেরে জওয়ানি লৌট কর আতে, যদি আমার জওয়ানি পুনরায় আবার ফিরে আসে। এ বৃদ্ধ মানুষের স্বপ্ন, চিন্তাধারা, কল্পনা, বেগ আসতে পারে, মাগার গে ইম্পসিবল, এটা অসম্ভবনীয়। আবার পুনরায় সেই সাদা দাড়ি কালো হবে, এ তো ডুপ্লিসিটি হবে। অতএব আর পরিবর্তন ঘটবে না, বরঞ্চ তোমার আমার মধ্যে ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি জ্ঞানমান, ওই ব্যক্তি সাফল্য, যে তার এই জওয়ানি সময়ের মধ্যে আল্লাহকে রাজি করতে পারলেন, আল্লাহর রসুলকে রাজি করতে পারলেন, আল্লাহর বিধানকে মানলেন, রসুলের আদর্শকে মেনে চললেন। সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি সাফল্য, সেই ব্যক্তি লাভবান, সেই ব্যক্তি জয়যুক্ত। সেজন্য আমরা জয় হব না পরাজয় হব? কি ইচ্ছা আপনাদের? আখেরাতের জয়, আখেরাতের কামিয়াবি, আখেরাতের সাফল্য, আখেরাতের লাভবান, आखिरत की कामयाबी, आखिरात की फलायाबी हमें जरूरत है। আখেরাতের সাফল্য আমার আপনার প্রয়োজন আছে না নেই? প্রত্যেকের প্রয়োজন আছে। তো আমি আমার রবকে কেমন ভাবে ডাকবো, আমি আমার রবকে কেমন ভাবে পাবো, আমি আমার রবের দিকে কেমন ভাবে ঝুঁকবো, আমি আমার রবকে কেমন ভাবে রাজি করব, আমি আমার রবকে কেমন ভাবে খুশনদি অর্জন করব, এটা আমার একজন ঈমানওয়ালা হয়ে আমার উপরে করণীয় আছে। আমার সেই রাস্তা অবলম্বন করতে হবে, আমাকে সেই রাস্তার দিকে ধাবিত হতে হবে, আমাকে সেদিকে ঝুঁকে পড়তে হবে। আমার রব কোথায়? যেমন আমরা কোনো জিনিস হারিয়ে গেলে তালাশ করি, আমরা খুঁজে বেড়াই, তোমার রব, মেরে রব মুঝ পর কौन सी আমল পে খুশ हो जाएगा, আমার রব আমার কোন আমলের বিনিময়ে তিনি রাজি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন, তিনি আমার প্রতি নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না, রাগান্বিত হবেন না, সেই জিনিসকে আমাকে আপনাকে খুঁজে বার করতে হবে। কারণ যে আল্লাহ রব্বুল আলামিন আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অসংখ্য নিয়ামতে ভরিয়ে রেখেছেন, আমাকে দর্শনের জন্য চক্ষু দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, কর্ম করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য কদম দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জেন দিয়েছেন, দিল দিয়েছেন, কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। কি কিসের বিনিময়ে? अल्लाह ने क्या फरमाया, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। हे जीनो इंसान, तुम अपने रब के कौन कौन सी नियामत को झुटलाओगे? অর্থ, হে বিশ্বের জিন ও মানব, তুমি তোমার রবের কোন জিনিসকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে অস্বীকার করবে? অসংখ্য নিয়ামত আমি রব তোমাকে দিয়েছি। উদাহরণস্বরূপ, मिसाल के तौर पर, শোহর বেবি, স্বামী ও স্ত্রী, আপনার স্ত্রী জন্য আপনি কি না করেন, আপনার বেবির জন্য আপনি কি না করেন। তার চুড়িদার থেকে নিয়ে বলুন, শাড়ি থেকে নিয়ে বলুন, খাওয়ার জন্য, বিছানার জন্য, বিবাহ করতে যাবে, ঘর বানিয়ে বিয়ে করবেন, ছাদ ফেলে নিয়ে বিয়ে করবেন, বিভিন্ন ফালসাফা থাকে। আমার এই বিল্ডিংটা সেরে নিয়ে বিবাহর কাজ বন্ধন শুরু হবে,
আমার এই বিল্ডিংটা হয়ে যাবে, আমি চাকরিটা পেয়ে যাব, আমার কর্মের সাফল্য হবে, কারণ ঘরে রমণী আসবে, তাই তো নাকি? বিবি আসবেন, এ চিন্তাধারা, এ স্বপ্ন থাকে। তো সেই বিবি আসার জন্য ये ঘর, ये बिल्डिंग, ये ছাদ, ये ঘর, ये খাট, ये গদি, ये আলমারি, ये পট্টি, এ সব কিছু সৌন্দর্যভাবে বানাচ্ছেন, কারণ বিবাহর পরে সুখময় জিন্দেগি নি, স্বামী ও স্ত্রীর সুবন্ধন, শান্তিত্ব, একটি জীবিত দশা অতিবাহিত করতে পারবো, এ চিন্তাধারা মানুষের স্বপ্ন বেগ থাকে। বিবি বাড়ি আসলেন, একটা গ্লাস সেট ভেঙে দিলেন, দুটো গ্লাস সেট ভেঙে দিলেন, গ্যাসের মেশিন খারাপ করে দিলেন, ফ্রিজে তার নষ্ট করে দিলেন। করে দিলে কি বিবিকে ঘর থেকে বার করে দেবেন? কেউ বার করবেন না। আপনারা বার করবেন নাকি? আমি তো ঘর থেকে বার করব না। কেউ বিবিকে ঘর থেকে তাড়িয়ে দেবেন না। একটা গ্লাস ভেঙে গিয়েছে, আবার গ্লাস আনা হবে। ফ্রিজে তার নষ্ট করে দিয়েছে, আবার ফ্রিজে তার ঠিক করা যাবে। ঘরের কোনো খিড়কি নষ্ট করে দিয়েছে, আবার খিড়কি পুনরায় আনা হবে। বাচ্চাকে ধোকা মেরেছে, আবার আগামীতে মারবে না। আপনার কোনো ক্ষতি করেছে, আবার সংশোধন করে নেওয়া যাবে। তো এই ক্ষয়ক্ষতি আপনার স্ত্রীর থেকে আসছে, আপনি তাকে মানিয়ে নিচ্ছেন, আবার সে জিনিসকে পূরণ করছেন। मगर याद रखना, अगर वो बीवी अगर किसी दूसरे मर्द के साथ ताल्लुक बना ले, যদি ওই মহিলা, ওই স্ত্রী যদি অন্য কোনো অপর পুরুষের সহিত সম্পর্ক গড়ে নেয়, অপর পুরুষের সাথে সম্পর্ক গড়ে কোনো অপর ব্যক্তির সাথে সে চলে যায়, দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, তখন কিন্তু আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? আমি তো মানবো না। যে হ্যাঁ মুফতি সাহেব আপনি মানবেন না, মুফতি সাহেব বলে আমরা মেনে নেবো? कोई इंसान नहीं मानेगा। कोई যুবক, কোন একজন ঈমানওয়ালা, কোন একজন জ্ঞানবান ব্যক্তি, কোন একজন সাধারণ লেভেলের মানব এটা মেনে নিতে পারে না তার স্ত্রী অন্য খারাপ কাজে লিপ্ত হবে, পর পুরুষের সাথে সম্পর্ক জড়াবে, কুকর্মের দিকে ঝাঁপিয়ে যাবে, গুনার দিকে ঝাঁপিয়ে যাবে, জেনার দিকে ঝাঁপিয়ে যাবে। একজন পুরুষ যেমন চায় না, কসম খোদার বলছি, আমি এটা তো উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে, তখন কিন্তু তার গ্লাস ভাঙা, তার ফ্রিজ নষ্ট করা, খিড়কি নষ্ট করা সবকিছু একজন স্বামী মেনে নেবে। কিন্তু যখন সে গাদ্দারি করবে স্বামীর সাথে, তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইর করে দেওয়া হবে, তাকে তালাক দিয়ে দেবে। এমন স্ত্রীর কোনো রকম প্রয়োজন নাই, কারণ সে এমন একটা কর্ম করেছেন। তদ্রূপ কসম খোদার বলছি, আল্লাহ আমার জন্য ইয়ে আসমান, ইয়ে জমিন, ইয়ে হাত, ইয়ে পা, ইয়ে চক্ষু, ইয়ে জবান, ইয়ে ব্রেন, ইয়ে বুদ্ধি, ইয়ে জেহেন, ইয়ে শক্তি, আমাকে রহ রহ রব নিয়ামত দিয়ে যাচ্ছেন। আমি নামাজকে ছাড়ছি, রোজাকে ছাড়ছি, হজকে ছাড়ছি, রবের অনেক আইন বিধানকে আমি অমান্য করে চলছি, কিসম কসম খোদার বলছি। কিন্তু ইয়ে হালাতে পরিস্থিতি চলা, আল্লাহ ঢিল দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে রেখেছেন, কিন্তু এমন গুনাহ যেন আমার জানা না হয়ে যায়, আমার জানা যেন গুনাহে কবিরা না হয়ে যায়, আমার জানা যেন শিরক গুনাহ না হয়ে যায়, আমার দ্বারা যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে ফেলি। কসম খোদা, যদি একবার স্বামী যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই স্ত্রীর ঘর করা সম্ভব নয়। তদ্রূপ আমার রব আমার প্রতি যদি একবার ক্ষেপে যায়, আমার প্রতি একবার রাগান্বিত হয়ে যায়, আমার প্রতি যদি একবার অসন্তুষ্ট হয়ে যায়, আমার কিন্তু তখন পথ পাওয়ার জায়গায় পথ ভোলার রাস্তা অবলম্বন করতে হবে, আমাকে ঠুকরাতে হবে, আমাকে অপমানিত হতে হবে, অপদস্থিত হতে হবে, এ দুনিয়ায় আমাকে লাঞ্ছিত হতে হবে, আখেরাতে জাহান্নামের ইন্ধন আমাকে হতে হবে। সেজন্য আমাকে আপনাকে সজাগ হতে হবে যে আমার রবের ছোট গুনাহ করতে করতে রব যেন নারাজ না হয়ে যায়, এমন গুনাহ যেন আমার দ্বারাই না হয়ে যায়, আমার দ্বারাই যেন জেনা না হয়ে যায়, আমার দ্বারাই যেন রবের সাথে অংশীদার না হয়ে যায়, শিরকি গুনাহ
যেন না হয়ে যায়, আমার দ্বারা এমন যেন নামাজ ত্যাগ করতে করতে ওই স্তরে যেন না পৌঁছে যায়, আমার রব আমার প্রতি নারাজ হয়ে যাবে, আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কসম খোদার বলি, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে ছুঁড়ে দিয়েছেন, আইনা মা তাজহাবুন, আইনা মা তাজহাবুন, আইনা মা তাজহাবুন। हे दुनिया के इंसान, तुम कहाँ चले गए हो? वल्लाहु माई, আল্লাহ তেরে সাথ হে, আল্লাহ তোমার সঙ্গে রয়েছে, তুমি কোথায় চলে যাচ্ছ, কোন বেগে তলিয়ে যাচ্ছ? রব সতর্ক করেছেন, সেজন্য আমরা সেই রবের দিকে না ঝুঁকে দ্বিতীয় রাস্তা অবলম্বন যেন আমরা না করি, কোনো এমন গুনাহ না করে পেরেছি যে রব অসন্তুষ্ট না হয়ে যায়। আমরা সেজন্য সর্বাগ্যে সর্বোপরি অবস্থায় সচেতন থাকবো, থাকবে ইনশাল্লাহ। রব আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। তো আসেন, আপনারা গত সপ্তাহে পবিত্র কোরআনে কেরিমের তফসির শ্রবণ করেছিলেন সূরাতুল বুরুজ, 85 নম্বর সূরা, 30 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের যে তফসির, যে ব্যাখ্যা আপনাদের সামনে আমি ঝলক শানে নুজুল বয়ান করেছিলাম। মনে আছে? যারা ছিলেন হাত তুলে বলুন, মনে আছেন? ঘটনাটি সেই ছোট্ট শিশুর ঘটনা। নাম কি ছিল? আব্দুল্লাহ বিন তামির। ইয়ামানের বাদশার নাম কি ছিল? ইউসুফ জো নামাজ। জাদুকর কে ছিল? একজন কাহিন। আর একজন ইমানওয়ালা আলিম, তার নাম ছিল রাহিব। এই ঘটনাটি আপনাদের ঝলক দিয়েছিলাম। তো সেই ঘটনার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের মধ্যে কি ব্যাখ্যায় জানিয়েছেন, আমরা সেই সূরা বুরুজের কোরআনে কেরিমের আয়াতসমূহের অর্থকে একটু আমরা দৃষ্টি নিক্ষেপ করি, আমরা সেই অর্থগুলিকে একটু শ্রবণ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নামে, যিনি অতি পরম দয়ালু, কৃপাবান, দয়াবান। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শপথ ওই গর্জনকারী আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই ওয়াদা সম্পূর্ণ দিবসের শপথ, এবং উপস্থিতশীল এবং উপস্থিতি জিনিসের শপথ। কতিলা সাহাবুল উখদুদ আন্নারি দাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদ। ওই গর্তশীলওয়ালাদের হত্যা করা হয়েছিল, সেটি জ্বলন্ত অঙ্গিপিণ্ড ছিল, যখন ওই কাফেররা উহার নিকট বসেছিল। وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এবং উহারা দর্শন করছিল যখন তাহারা কাফেররা ঈমানওয়ালাদের সহিত যা কিছু করেছেন বা ঘটিয়েছেন। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এবং উহারা তাহাদের থেকে কোন রকম সতর্ক রাস্তা অবলম্বন করেননি, বরঞ্চ এই কথার উপরে তাহারা প্রতিশ্রুতি নিয়েছেন যে তাহারা এক কেবলমাত্র আল্লাহ উপরে বিশ্বাস স্থাপন করেছেন, যিনি অতি বড় ক্ষমতাবান, অতি প্রশংসার যোগ্য। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আল্লাহ রব্বুল আলামিন জানার জন্য এই আকাশ ও জমিনের বাদশাহত্ব লুকিয়ে রইয়াছেন, এবং ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি প্রত্যেকটি জিনিসকে পরিপূর্ণভাবে দর্শন করছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আগের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ, আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, অবশ্যই জেনে রেখে দাও, ওই সকল কাফের আর মুশরিকিন যারা ঈমানওয়ালা পুরুষ এবং ঈমানওয়ালা মহিলাদের শাস্তি দিয়েছেন, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তাহারা তওবা করেনি, তো উহাদের জন্য জাহান্নামের শাস্তি রইয়াছেন, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং উহাদের জন্য আযাবুল হারিক, জ্বলন্ত পিণ্ড শাস্তি রইয়াছে। এমন কোন ব্যক্তি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বুরুজের তফসিরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে আপনাদেরকে জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি ওখানে উল্লেখ করেছেন, সে জিনিসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ছোট্ট শিশু আব্দুল্লাহ বিন তামির সেই বাঘকে যখন মেরে দিল আর সেই অন্ধ ব্যক্তির চোখকে ঠিক করে দিলেন, দেওয়ার পরক্ষণে বলেছিলাম আপনাদেরকে, একটি রিওয়ায়তের মধ্যে এসছেন 20,000 সে জায়েদ লোগো ঈমান লে আয়ে থে। 20,000 অথবা তার থেকে অধিক মানব ঈমান এনেছেন একবারেই। যখনই ঈমান এনেছিলেন তখন ওই ইয়ামানের বাদশা যে ছিল ইউসুফ জু নামাজ, ছিল তো শয়তান ইবলিস খবিস। তো সেই ইয়ামানের বাদশা, তার চক্রান্ত কি ছিল? সে সঙ্গে সঙ্গে বলল যে এই ছোট্ট বাচ্চাকে আমি জাদুঘর শেখাতে চেয়েছিলাম, আর এই ছোট্ট বাচ্চার বিনিময়ে এত হাজার ও হাজার মানুষ ঈমান আনয়ন করছেন, কি কেমন ভাবে সম্ভব হতে পারে? তো যখন এই ঘটনা ঘটলো, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم نقموهم। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত সমূহকে অবতীর্ণ করলেন, যখন ইয়ামানের বাদশা চক্রান্ত করছেন যে এত হাজার ওই ছোট্ট শিশুর মাধ্যম দ্বারা ঈমান আনয়ন করছেন, একজন ছোট্ট বাচ্চা যার ইমানি তাকাত, ইমানি ক্ষমতা, ইমানি পাওয়ার, ইমানি জজবাত, ইমানি বিশ্বাস দর্শন করে, যে আল্লাহর নামে যখন একটা কাঁকর ফিকে দিল তখন সেই বাঘ মারা গেল, একবার ফোঁক দিল, একজন অন্ধ ব্যক্তি তার চোখ সে দর্শন করছেন। এ রবের কি নীলা খেলা, এ कैसे ताज्जुब की कैस बात है। আমি আপনাদেরকে বলেছি আমার বাচ্চা ইয়াসিন, मैं अपने जानिब से तो नाउम्मीद हो चुका था। আমি তো রবের কাছ থেকে আমি ভাবতে পারিনি যে আমার বাচ্চা জীবিত রয়েছেন, কিন্তু আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি মুআজিজা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত আমি নিজ চোখে দর্শন করে নিয়েছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইয়াকিনান আল্লাহ হর চিজों पर কাদির হে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখেন, এটি বিশ্বাস এই কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতাকে সুস্থতা দেনেওয়ালা জাত, কেবলমাত্র আল্লাহ। একজন গরিবকে ধনী করার ক্ষমতা আল্লাহর হাতে, একজন ধনীকে গরিব, ফকির, মিসকিন বানাতে পারে সে রব পারেন। একজন ছোট্ট শিশুর দ্বারাই বিশ্বকে জয় করে দিলেন, ইমানকে জয় করে দিলেন। আপনাদেরকে আমি বলছিলাম মুফতি সামাইল নদভী দিল্লির কনফারেন্সে জাভেদ আখতারের সাথে যে বলেছিল আল্লাহ নেই, আল্লাহর অস্তিত্ব নেই, আল্লাহ গড হতে পারে না, সে যুক্তি দিয়েছিল। চার যুক্তিকে মুখ তোড় উত্তর দিয়েছেন মুফতি সামাইল নদভী, একজন আলিমে দিন, আমাদের মতন একজন যুবক। তো মুখ তোড় জবাব দিয়েছেন আল্লাহ হে, আল্লাহ থা আর আল্লাহ হে, আয়েন্দা ভি রহেগা। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমান আছেন, আগামীতে থাকবেন। এ রবকে নিয়ে আমাদেরকে আল্লাহ কিভাবে হয়েছেন, আল্লাহর তখন কি সময় ছিল, সময়কে আল্লাহ তখন তৈরি করেনি, তাহলে যে জিনিস তখন তৈরি করা হয়নি তখন সেই জিনিসের সাথে আল্লাহকে কেমন ভাবে আপনি সংযুক্ত করে পরিকাঠামো করতে চাইছেন? সম্ভব নয়, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন, আমি কম্পিউটারকে বানিয়েছি, তো এর মতলব নেই कि আমাকে কম্পিউটারের মধ্যে থাকতে হবে, বরঞ্চ রব বিশ্ব জাহানকে নির্মাণ করেছেন, তিনি তানার অস্তিত্বে তানার স্থানে আছেন। আর দুনিয়া ধরনীতে যে কর্মের জন্য বানিয়েছেন সে কর্মে মানব, জিন, ইনসান তারাই আছে, হাইয়ানাত, নাবাতাত, সব কিছু আছে। সেজন্য এ বিষয় নিয়ে
নিয়ে পড়বেন না। रब तो वो खालिक ও मालिक, वो मरने वाला को जिलाता है और जिलाने वालों को मरता है, गरीब को फकीर बनाता है और गरीब को फकीर बना, दौलतमंद को फकीर बनाने का ताकत और कुव्वत उसी रब के हाथ में है। আল্লাহ রব্বুল আলামিনের হাতে এ সব কিছু চাবিকাঠি রইয়াছেন। আল্লাহ জানিয়েছেন কুন ফায়াকুন, अगर मैं चाहूं, আল্লাহ যদি চান তো হয়ে যাবে। ये তানারি হাতে, ये करिश्मा, ये সব কিছু তানারি হাতে চাবিকাঠি। সেই রব আল্লাহ রব্বুল আলামিন সেই ছোট্ট শিশুর দ্বারাই ইমানি তাকতকে বোঝাতে চেয়েছেন, ইমানি পাওয়ারকে বোঝাতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত আমার ভাইদেরকে বলতে চাই, আপনি কি সেই যুবক হতে চান না? আপনি সেই ছোট্ট শিশু হতে চান না? আপনি সেই নওজোয়ান হতে চান না যাদের দেখে হাজার মানুষ ঈমান আনয়ন করবে? আপনার চলা, আপনার ফেরা, আপনার ওঠা, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার ক্ষেত খামার, আপনার মানুষের সাথে আদান প্রদান, আপনার মানুষের সাথে বিনয়ের সাথে কথাবার্তা, মানুষের উপকার, মানুষের ভালাই, গরিব এতিমের পাশে, অসহায়ের পাশে, আপনার কালচার, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কর্ম দেখে আমার আপনার নবী দের দর্শন দেখে, তানাদের আখলাক দেখে, তানাদের চরিত্র দেখে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। তো হে যুবক, আপনি সেই চরিত্রের অধিকারী হন, আপনি সেই যুবক হন। ওই ঘটনাটি সূরা বুরুজের শানে নজুল, আব্দুল্লাহ বিন তামির একজন ছোট্ট শিশু হয়ে এ প্রমাণ করে দিয়েছেন যে ঈমান যদি পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যায়, পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি ছেড়ে দেওয়া যায়, পূর্ণাঙ্গ আল্লাহর উপরে ঈমান রাখা যায়, तो कसम खुदार बोलছি, ये जमीन, ये आগুন, ये पानी, ये हवा, ये চলমান, ये আসবাব, ये জিনিসপত্রের কোন রকম ক্ষমতা নেই। ক্ষমতা কেবলমাত্র কার? কার? কার বলুন? अल्लाह, अल्लाह, अल्लाह के हाथ में है। সবকিছু সেই রবের হাতে, তানারই কবজায় রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাচ্ছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই গর্জনকারী আকাশের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছি, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই ওয়াদা সম্পন্ন কিয়ামতের দিবসের শপথ করছি, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জেনে রেখে দাও ওই হজের সময় ওই আরাফাতের ময়দানে যারা উপস্থিত হচ্ছেন, যারা জুমা পাচ্ছেন, ওই রকম দিবসের আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছি। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে বিচার করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে নির্বাচন করলাম। ওয়াশাহিদি ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদ, ওই সকল মানবেদেরকে কেমন ভাবে হত্যা করা হয়েছিল। ওই এমানের বাদশা, ওই ইউসুফ জু নওয়াজ, যখন সে দেখলো ওই ছোট্ট শিশুর দিকে 20,000 অথবা তার অধিক মানুষ ঈমান আনয়ন করলেন, তো ইউসুফ জু নওয়াজ সে চক্রান্ত করলো, একটি আগুনের পিণ্ড বানালো, একটি গর্ত খুললো আর তার মধ্যে আগুনকে, জ্বলন্ত আগুনের পিণ্ড দিয়ে দিল। আর জ্বলন্ত আগুন পিণ্ড বানিয়ে ওই ইউসুফ জু নওয়াজ, এত বড় শয়তান ছিল ইয়ামানের বাদশা আব্দুল্লাহ বিন তামিরের দেখে যারা ঈমান এনেছিল, সেই সকল ঈমানওয়ালাদেরকে একটা হাত কেটে দিল। ডান হাত কাটলো, বাম পা কাটলো, বাম হাত কাটলো, ডান পা কাটলো, এমন ভাবে কেটে নিয়ে তাদেরকে আগুনের উপরে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়েছিল। কসম খোদার বলছি, ওই ঈমানওয়ালা 20,000 অথবা তার অধিক যারা ঈমান আনয়ন করেছিলেন, এক আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, আল্লাহ এক হে, আল্লাহ বেনিয়াজ হে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নাই, এই বিশ্বাস তাদের
ব্রেনে, তাদের হৃদয়ে এমন ভাবে জায়গা করে নিয়েছিলেন, আল্লাহর কসম করে বলছি, ওই ইমানওয়ালাদের মধ্যে তারা তারা জ্বলন্ত আগুনে জ্বলতে তো হাসি মুখে রাজি হয়ে গিয়েছিল कि हमें जला दिया जाए, हमें बहा दिया जाए, हमें जला दिया जाए, हमें मार दिया जाए, मगर हम अपने रब के पास चलेंगे। আমাদেরকে জ্বালিয়ে দাও, আমাদের পুড়িয়ে দাও, আমাদেরকে হত্যা করে দাও, আমরা ইমান থেকে ফিরে যাব না, আমরা ইমান থেকে হাত ধুয়ে নেব না, আমরা রবের সাথে সাক্ষাৎ করব, আমরা খালিকের সাথে সাক্ষাৎ করব, আমরা মালিকের সাথে সাক্ষাৎ করব, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। হাসতে হাসতে তারা আগুনের উপরে নিক্ষেপ করা হয়েছিল। ईमान के लिए, इस्लाम के लिए अपने आप को जला दिया, ও থা ইমান ওয়ালে, তারাই ছিল প্রকৃত ইমানওয়ালা। আগুনে জ্বলাকে পছন্দ করে নিয়েছিল, তারা মরাকে পছন্দ করে নিয়েছিল, তাদের হাত পা কেটে নেওয়া তারাকে মঞ্জুর করে নিয়েছিল, কিন্তু ইমান থেকে তারা হাত ধুয়ে নেয়নি। কসম আমার যুবক ভাইরা, যদি আপনাকে ইমানের জন্য লড়তে হয়, ইমানের জন্য জান দিতে হয়, ইমানের জন্য নিজেকে গলা কাটিয়ে দিতে হয়, নিজের বিবিকে বেওয়া করতে হয়, বাচ্চাকে এতিম করতে হয়, ইমান এইরকম রাখবেন যে মুঝে জ্বালা দিয়া যায়, मुझे पुड़ा दिया जाए, আমাকে বাহা দিয়া যায়, মগর ইমান সে কবি হটেঙ্গে নেহি, ইমান থেকে কখনো হাত ধুইব না, ইমান থেকে কখনো সরব না, কোরআন থেকে কখনো সরব না। আর কোন সময়ের জন্য, কোন অবস্থার জন্য দারুল আমাল একাডেমির কোরআন এই প্রেমিক থেকে সরব না, আল্লাহর কালাম থেকে সরব না, আল্লাহর কালামের তেলাওয়াতের সাথে জুড়ে থাকবো, পবিত্র কোরআনে কারীমের তাফসীরের ব্যাখ্যায় সংযুক্ত থাকবো। কারা থাকবো না হাত তোলেন? থাকবো না হাত তুলছেন? থাকবো প্রত্যেকে ইনশাল্লাহ কোরআনের সাথে। হাত তোলে, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন তো ওটাই বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যখন ওই এমানের বাদশা ওই ঈমান যারা এনেছিলেন তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন, মেরে দিয়ে দিতে চেয়েছিলেন, কুতিলা আসহাবুল উখদুদ, তাদেরকে সেই আগুন পিণ্ড বানিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল। আন-নারি যাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাদেরকে যখন কুতিলা আসহাবুল উখদুদ, তাদেরকে যখন আগুন পিণ্ডে তৈরি করে দেয়া হয় এবং তাদেরকে জ্বলন্ত আগুন জ্বলছে, সেখানে ঈমানকে গাওয়ারা করলেন। ইদহুম আলাইহা কুউদ, যখন তাহারা কিছু সংখ্যক কাফের আর মুশরিকিন পাশে বসে আছেন, আর এমতো অবস্থায় ওই ঈমান ওয়ালাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন তারা বসে আছে দেখছেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং যখন তাদের সহিত ওই ঈমানওয়ালাদের সহিত ওই ইয়ামানের বাদশা ইউসুফ জু নওয়াজ তাদের সাথে যা কিছু করছে, কিছু সংখ্যক লোক বসে বসে কাফের আর মুশরিকিন দেখছে। কিন্তু সেই ছোট্ট শিশুর বিনিময়ে সে এমন ঈমান আনয়ন করেছিলেন, কসম খোদার, সে ঈমান থেকে ঈমানওয়ালারা হাত ধুয়ে নেয়নি। সেই 20,000 সে জায়েদ ঈমানওয়ালা নিজেদের জানকে কুরবান করেছিলেন, ইসলামের জন্য জানকে দিয়েছিলেন, ইসলামকে বাঁচিয়েছিলেন, আল্লাহর বিশ্বাসকে দৃঢ় করেছিলেন। সেই ঈমান আমাদেরকে বানানো হতে হবে, কারণ আগের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। जने रखे दो, तारा उन लोगों से इंतकाम नहीं लिया, मगर इस बात पर इंतकाम लिया कि वो एक अल्लाह पर ईमान ले आए जो अल्लाह जबरदस्त है, काबिल तारीफ है। अल्लदी लहु मुल्कु समावाति वल अर्द, वो अल्लाह जिसके लिए ये आसमान और जमीन की सुल्तनत है। अल्लाहु अला कुल्ली शैइन शहीद, और वो अल्लाह हर चीजों को देख रहा है, প্রত্যেকটি জিনিসকে দর্শন করছেন। সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার বিনিময়ে তারা তাদেরকে মৃত্যু দিয়েছিলেন, তাদেরকে জ্বালিয়ে দিয়েছিলেন। কোরআন সে নকশা খিঁচলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে ওই কাফের আর মুশরিকিন আর ইউসুফ জুনাওয়াজ এবং ওই এমানের বাদশা এবং সেই ষড়যন্ত্রকারী ব্যক্তিদেরকে কোরআন বলছেন যে তাহারা তাহাদেরকে জ্বালিয়ে দেননি,
কিন্তু জ্বালিয়ে বা প্রতিশ্রুতি নিয়েছেন এই কথার উপরে যে ওই ব্যক্তিরা আব্দুল্লাহ বিন তামির ছোট্ট শিশুর দেখে যখন ঈমান আনয়ন করেছিলেন। আর সেই ঈমানটা কি জিনিস আল্লাহ কোরআনে কারীমেও জানিয়েছেন, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, কেবল ওই সকল মানবেরা ওই আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান এনেছেন, সেই ঈমান আনার বিনিময়ে ওই সকল মানবের উপরে অত্যাচারিত করা হয়েছে। আর সেই ঈমানটা কার উপরে আনা হয়েছিল? इमिनून बिल्लाहिल अजीजिल हमीद, वो अल्लाह जो जबरदस्त है, वो अल्लाह जो काबिल तारीफ है, ও আল্লাহ যিনি অতি ক্ষমতাবান, জানার ক্ষমতার কাছে এ দুনিয়ার ব্রেন, বুদ্ধি, জেহেন, কম্পিউটার, সায়েন্স, দুনিয়ার যত টেকনোলজিক্যাল, পৃথিবীর যত বানানো কিছু মেশিন, যন্ত্র, রবের কাছে কিছু নয়। কসম খোদার বলছি, এ যত আসবাব জিনিসপত্র নির্মাণ করছেন বৈজ্ঞানিক, ও বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, মাস্টারের মাস্টার, ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং, যিনি সমস্ত শিক্ষা দেনেওয়ালা জাত, এ মানবকে সৃষ্টি করেছেন, এ ব্রেনকে সৃষ্টি করেছেন, এ জেনকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন এ সর্ব জিনিস যে সৃষ্টি দুনিয়ায় আমরা দর্শন করছি, যে আকাশ থেকে প্লেন উড়ে যাচ্ছে, লোহা কেমন ভাবে আসমানে উড়ে বেড়াচ্ছে, কেমন ভাবে পানির উপরে লোহা চলমান ভাবে চলছে, এ রবের নীলা খেলা, এ মানব সৃষ্টি করেছেন। কসম খোদার, এ যা কিছু অলৌকিক জিনিস আপনারা দর্শন করছেন, এ কলকাতার বুকে হাওড়া ব্রিজ কেমন ভাবে বিনা সুতনে দাঁড়িয়ে আছে, এ কলকাতার বুকে আপনারা দর্শন করেন এ কেমন ভাবে মেট্রো নদীর নিচে থেকে নির্মাণ করলেন, এ সব কিছু আপনারা। আবার চীন দেখছিলাম 2 সেকেন্ডে 700 কিলোমিটার বেগে মেট্রো চলে যাচ্ছে। এ কেমন ব্রেন মানবকে দেওয়া হয়েছে, মানুষের বিবেক কেমন দিয়েছেন, এ কেমন বৈজ্ঞানিক জেহেন দিয়েছেন, কেমন নির্মাণের পাওয়ার দিয়েছেন, কেমন নির্মাণের ক্ষমতা দিয়েছেন। আমাকে প্রশ্ন করছিলেন মুফতি সাহেব, মানুষের গর্ভে যে বাচ্চা আসছে সে বাচ্চাকে দর্শন করে নিচ্ছেন, ব্রেনের মধ্যে কটা শিরা আছে দর্শন করে নিচ্ছেন, ই লাইভ আছেন। কিন্তু কসম খোদার বলছি, এ বৈজ্ঞানিককে নির্মাণকারী সেই খালিক, সেই মালিক, সেই আল্লাহ, এ ক্ষমতাবানের ক্ষমতা, এ আসমান থেকে পানি বর্ষণ করবেন যখন পৃথিবীর কোনো ক্ষমতা আছে সেই পানিকে রুখে দেওয়ার ক্ষমতা নেই। ইয়ে আল্লাহ হাওয়াকে চালিত করেছেন, ই হাওয়াকে রুখে দেওয়ার পৃথিবীর কোনো ক্ষমতা নেই। এ সূর্যকে একদিন ছুটি করে দেওয়া যাক, এ ক্ষমতা কারণ নেই। এ আসমানের চন্দ্রকে একদিন নিভিয়ে দেবে এমন কোনো পাওয়ার নেই। এ দিনকে একটু লম্বা করে রাতের মধ্যে অর্ধেক দিয়ে দেবেন এ ক্ষমতা কারোর নাই। এ সমুদ্রের জোয়ার ভাটা, এই জোয়ার ভাটাকে একদিনের জন্য ছুটিয়ে দিয়ে দিক, পৃথিবীর কোনো ক্ষমতা থাকলে, পৃথিবীর কোনো পাওয়ার থাকলে, কসম খোদার বলছি না। ইয়ে আল্লাহর নির্মাণ, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। আল্লাহ, এই আল্লাহ পবিত্র কোরআনের কারিমে দেখিয়েছেন, ইয়াতাফাক্কারুনা ওয়া ইউদাব্বিরুনাল কুরআনাল কারীম, তোমরা পৃথিবীকে দর্শন করো, আল্লাহর নিয়ামতের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, আর এক একটি জিনিসকে নিয়ে ভাবো, চিন্তা করো, তো তোমার রবকে তোমরা পৌঁছে যাবে, খালিকের কাছে পৌঁছে যাবে, মালিকের পাশে পৌঁছে যাবে, যে খালিক এত কিছু নির্মাণ করতে পারেন। ও কাদির হে, ও খালিক হে, ও মালিক হে, সেই স্রষ্টার একত্রিত ভাবে বলা হয় আজিজ, ও ক্ষমতাবান, ও জবরদস্ত হে। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ জবরদস্ত, তানার প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, রবের প্রতি খুশি হওয়া দরকার। এ গনিমত কি বাত হে। কসম খোদার রবের কাছে কত শুক্রিয়া যাপন করি, আল্লাহ অযাচিত ভাবে ঈমানওয়ালা মায়ের গর্ভে আমাদেরকে ধরনীতে পাঠিয়েছিলেন। ঈমান যেমন দৌলত দিয়ে পাঠিয়েছিলেন, তাদেরকে মারার একটাই ষড়যন্ত্র, জ্বালানোর একটাই কারণ ছিল, তারা ঈমান এনেছিলেন ওই মহাশক্তিবান আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। আল্লাহ বলছেন হামিদ, ও আল্লাহ কোন যে কাবিলে তারিফ হে, যার প্রশংসার প্রয়োজন নেই। আমি আপনি রবের প্রশংসা করলে প্রশংসা নয়, বরঞ্চ ও খোদ বা খোদ প্রশংসার যোগ্য রয়েছেন। ও হে কাবিলে তারিফ, তিনি প্রশংসার পূর্ণ যোগ্য একমাত্র রব, খালিক, মালিক আল্লাহ।
তো সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, তাই তারা জ্বালিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, জ্বালা দিয়া, পোড়া দিয়া, ঈমান ওয়ালে কো মারোগে পিটোগে, ঘর থেকে বাহির করবে, তাদেরকে অত্যাচারিত করবে, করো, किंतु जेने रेखे दाओ, ये दुनिया आज है काल नहीं रहेगा। ये दुनिया है आनी जानी, ये दुनिया है फानी। ये दुनिया আসবে যাবে, আজ আছে কাল থাকবে না। আজ আমি আছি কাল আপনি থাকবো না। কত মানুষ আজ আছে কাল থাকবে না। ये বিল্ডিং, এ বালাখানা, ये ঘর, ये শক্তি, ये ক্ষমতা, ये বাহুবল একদিন হারিয়ে যাবে, ফিরে যেতে হবে সকলকে। ইলাইহিল মাসির, एक दिन सबको लौटना है अपने रब के जानिब, अपने खालिक के जानिब, अपने मालिक के जानिब। একদিন सबको लौटना होगा, সকলকে ফিরে যেতে হবে একদিন সেই রবের দিকে। আল্লাহ তাআলা সেটাই জানিয়েছেন। আর ও আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, আল্লাহ শুধু ইঙ্গিত দিয়েছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওয়াল্লাহ তাআলা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ তাআলা যিনি তোমাদের মালিক, ওই আল্লাহ কত বড় ক্ষমতাবান। আল্লাহ জানাচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই তোমাদের মাথার উপরে যে সাত আসমান আছে, এই সাত আসমানের যিনি বাদশা, যিনি সুলতানাত মালিক, এবং সাত জমিনের যিনি বাদশা মালিক, সেই আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। ও আল্লাহ তাআলা যিনি প্রত্যেকটি জিনিসকে দর্শন করছে। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, কর্মকারী ভাইরা, ও দারুল আমাল একাডেমির প্রেম পিপাসিত কোরআন প্রেমিক ভাইরা, আল্লাহ বলছেন, अल्लाहु अला कुल्ली शैइन शहीद। আল্লাহ তাআলা हर चीज को देखता है। তুমি রাতের অন্ধকারে কি করছো? তোমার কেউ তো দেখছে না, তোমার তো কেউ দেখছে না, তোমার তো কেউ শুনছে না। শুনে রেখে দাও, সেই দেখার পরে আগে তোমার রব তোমাকে দেখছে, তোমার কর্ম, তোমার ব্যবহার, তোমার চলা। ইয়ালামু মা ফিস সুদূর, আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার হৃদয়ের ভেদ পর্যন্ত জানতা है। यालमु मा फिस सुदूर, अल्लाह ताला दिलों की भेद को भी जानता है। আল্লাহ তাআলা তোমার হৃদয়ের কি আওয়াজ আছে, সে আওয়াজকে শ্রবণ করছে, সে চিন্তাকে দর্শন করছে। আল্লাহ তাআলা আগের আয়াতে জানিয়েছেন। সেই আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস আর সজাগতা হওয়া দরকার, যে আমার যেন কোনো গুনার কর্ম না হয়ে যায়। আমার রবের এত কিছু দেওয়ার পরে আমার দ্বারাই কোনো গুনাহ যেন না হয়ে যায়, অশ্লীল কর্ম যেন না হয়ে যায়, কোন রকম চুরি না হয়ে যায়, কোন রকম ডাকাতি যেন না হয়ে যায়, কোন রকম জেনা যেন না হয়ে যায়, কোন রকম অপর ভাইয়ের গাল্লা গীবত না হয়ে যায়, পরনিন্দা পরচর্চা যেন না হয়ে যায়। রবের দিকে ঝুঁকতে হবে, কাউকে ব্যথা দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে যন্ত্রণা দিয়ে নয়, বরঞ্চ রবের দিকে ফিরে যান। সেই ঈমানওয়ালা আব্দুল্লাহ বিন এর ছোট্ট শিশুর নেই, তোমার ঈমান দেখে, তোমার নামাজ দেখে, তোমার কোরআন তেলাওয়াত দেখে, তোমার বিবি কোরআন তেলাওয়াত করবে, তোমার কোরআন তেলাওয়াত দেখে ও দারুল আমাল একাডেমির আমার কোরআন প্রেমিক ভাইরা, তুমি যখন সকাল সন্ধে কোরআন নিয়ে বসবে, তোমার বিবি কোরআন নিয়ে বসবে, তোমার বাচ্চা কোরআন নিয়ে বসবে, তোমার বাম্মা কোরআন নিয়ে বসবে, তোমার ঘরওয়ালা কোরআনের প্রদীপ জ্বলবে, তোমার ঘরের মধ্যে সকাল ও সন্ধে কোরআনের প্রদীপ জাগরিত হবে। ও আমার বিশ্বে যুবক ভাইরা, কোরআনকে আঁকড়ে ধরো। পৃথিবীর কোনো জায়গায় কোনো রকম শান্তি নেই, বরঞ্চ তুমি নামাজের পরক্ষণে, নামাজের আগে 5 মিনিট আগে, 2 মিনিট আগে মসজিদে পৌঁছে যাও, আর তসবিহ হাতে নিয়ে তুমি পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে নাও 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার করে পড়ে নাও। ও আমার যুবক ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাওই ওয়া আতুবু ইলাইহি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে কিছু তাসবিহ তেলাওয়াত তোমরা তেলাওয়াত করো। রাতের অন্ধকারে মসজিদে চলে যাও, তাহাজ্জুদের 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যেমন সময় হবে নামাজ পড়ে নাও, আর রবের কাছে মাথা নত করো। আর নামাজ বাদ রবের কাছে হাত ফেলিয়ে দাও। রব্বানা জালামনা আনফুসানা, হে রব, হে খালিক, হে মালিক, হে আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ব্যভিচার করেছি। হে রব, আপনি মাফ করে দেন। জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে মাফ করিয়ে দেন, আমাকে মার্জনা করে দেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হে আল্লাহ, আমাকে মাফ করেন, আমাকে দয়া করেন, আমার গুনাহগুলিকে মাফ করে দেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন, আমাকে সত্যকারে ঈমান নসিব করো। হে আল্লাহ, সত্যকারে কোরআন প্রেমিক বানিয়ে দাও, সত্যকারে তোমার আশিক বানিয়ে দাও, সত্যকারে রসুলের প্রেমিক বানিয়ে দাও। এমন ভাবে পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি বিমান এনে নাও, এমন ভাবে নেক কাজের দিকে ঝুঁকে যাও। ও আমার যুবক ভাইরা, আপনার উপরে খাস আল্লাহর রহমত বর্ষিত হবে, আপনার ঘরের উপরে বর্ষিত হবে, আপনার সংসারের উপরে বর্ষিত হবে আল্লাহর খাস রহমত ও বারাকাত, যেটা আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহর জিকির আজকার করো। আলা যিকরিল্লাহি ওয়া তাতমাইন্নাল কুলুব, আল্লাহ তোমার হৃদয়ের শান্তি আল্লাহর স্মরণের মধ্যে রাখবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন। কসম খোদার যুবক ভাইদেরকে বলবো, রবের দিকে ঝুঁকে দেখেন। আপনারা দুনিয়ায় অনেক কর্ম করেছিলেন, অনেক কাজ করেছিলেন, যেদিন থেকে আপনারা দারুল আমাল একাডেমি কোরআন শিখেছেন, কোরআন পড়তে শিখেছেন, আপনাদের ওই হৃদয়ের দাম কত, আপনাদের জবানের কত দাম, আপনাদের ইমানের কত দাম। যে কোরআন পড়তে জানে না, হাদিসের ভাষায় বলা হয়েছে যেমন একটি ঘর অন্ধকার, যেমন সেই ঘরে কেউ থাকে না, অন্ধকার হয়ে থাকে, সাপ পোকা মাকড় বিছে ঘর স্থান নেয়, তদ্রূপ ওই হৃদয়, যে হৃদয়ের মধ্যে এখনো কোরআন জাগতে জাগরিত হলো না, আল্লাহর কালাম জাগরিত হলো না, যে কোরআন পড়তে পারলো না, তার হৃদয়টি ওই রকম একটি পোড়ো ঘরের ন্যায়, অর্থাৎ ওই জিন্নাদার সাপ পোকামাকড়ের ঘরের ন্যায়। কসম খোদার, এই কোরআন শেখো, কোরআনকে তেলাওয়াত করো, এই ইসলামকে নিজের জিন্দেগিতে বানিয়ে নাও, এই কোরআনী দেশকে নিজে পরিধান করে নাও। আপনারা কামিয়াব হবে, আপনারা সাফল্য হবে, আপনারা লাভবান হবেন, আপনারা জয়ী হবেন। আপনার রব আপনাদের প্রতি খুশি হবেন, আপনাদের রব আপনাদের প্রতি খাস রহমত ও বরকত নাজিল করবেন। প্রত্যেকে বলেন আমিন ইয়া রব্বাল আলামিন। বুঝতে পেরেছেন? সেই রবের দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে, সেই খলিকের দিকে। কারণ এ ঘটনা আমাকে আপনাকে শিখিয়ে দিল, ওই ছোট্ট বাচ্চার মতো ঈমান আনায়ন করতে হবে, ওই আব্দুল্লাহ বিন তামিরের মতো আল্লাহর প্রতি দৃঢ় রাখতে হবে। আর ওই ছোট্ট বাচ্চার দিকে যারা ঈমান এনেছিল, ঈমানের জন্য জ্বালিয়ে দেয়া হয়েছে, হাত পা কেটে দেয়া হয়েছে, কিন্তু ঈমান থেকে ফিরে যায়নি। এ বিশ্বাস, এ দৃঢ়, এ জেন নসিন করতে হবে। মুঝে কিসি হালাত আ যায়, পরিস্থিতি আসবে, সম্মুখীন হতে হবে। আজ দুনিয়ার চক্রান্ত কিছু এমন ব্যর্থ ঈমান ওয়ালাদের উপরে, কোরআন ওয়ালাদের উপরে, ওলামাদের উপরে, হাফিজে হব্বাজদের উপরে এমন কিছু চক্রান্ত চলছে, মাদারিস মাসাজিদের উপরে। ये मस्जिद, ये मदरसा, ये इल्म फनून मिट जाक, ये कुरान मिट जाक, ये किचु यहूदिया नसरानी ब्रेन जेन रखने वाला चक्रांत করছে। कसम खुदार, इससे कभी उलामा डर रहे नहीं, और डरेगा नहीं, और डरेंगे भी नहीं। না অতীতে ভয় করেছে, না ভয় করছে, না ভয় করবেন। ওলামা সজাগ রইয়াছেন। আমার ঈমানওয়ালা ভাইদের একটু সজাগ হওয়া উচিত, একটু দৃঢ় হওয়া উচিত। যদি ঈমানের খাতির হয়, ঈমানের জন্য হয়,
নিজেকে সবকিছু বিলীন করে দেবো, নিজের বিবিকে বেওয়া করব, বাচ্চাকে এতিম করব, নিজের ঘরকে ছেড়ব, নিজের বসার চেটাইকে ছেড়ব। কসম খোদার উন লোগों को এলান কর দেনা ভাই, ওই মানবদেরকে জানিয়ে দেবেন, যদি তারা আমাদের মাঝে এসে বলে তোমার রসুলের সুন্নত মেসওয়াককে ছেড়ে দাও, তোমার রসুলের আদর্শ কুলুব নিয়াকে ছেড়ে দাও, कसम खुदार ये सुन्नत ये फर्ज ये वाजिब दूर की बात है। कसम खुदार एक যদি সুন্নতকে ছেড়ে দেওয়ার কথা বলে, তো আমরা নিজেদের জান থাকতে আমরা সেই সুন্নতকে মিটতে দেব না। সেই সুন্নতের উপরে আঁচড়ানে ওয়ালাদেরকে আঁখ নিকাল লেঙ্গে, ওয়াকে জ্বালিয়ে তাদেরকে দেব। যদি জান মে জান रहते हुए কবি নবীর কোন সুন্নতকে দাফন করতে দেব না, নবীর উপরে আঁচড় আসতে দেব না, কোরআনের উপরে আঁচড় আসতে দেব না। আমরা সেমন ভাবে ঈমান পূর্ণাঙ্গ ভাবে নিজেদের হৃদয়ে জাগরিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল করুন। কারণ আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, 11 নম্বর আয়াতে, এই বিশ্ব মানবকে সময় সমাপ্তের দিকে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। यकीनन वो लोग, वो काफिर और मुशरिकीन और यहूदी और नसरानी जो ईमान वाले मर्द और ईमान वाले खवातीन को तकलीफ और फितना और अजाब देते हैं, सुम्मा लम यतूबू, फिर वो तौबा नहीं करता है, फलहुम अज़ाबु जहन्नम वलहुम अज़ाबुल हरीक, बस उन लोगों के लिए आज जहन्नम की आजाब है, जलते हुए आग की आजाब है। তাদেরকে জানিয়ে দেবেন, শুনিয়ে দেবেন, ভিডিও রেকর্ড করে নিয়ে বাক্যকে ছেড়ে দিন, তাদেরকে সজাগ করে দিন। আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওই ইউসুফ, ইউসুফ জু নওয়াজ এমানের বাদশা যেমন ঈমানওয়ালাদের উপরে অত্যাচার করেছিল, তার যেমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, আল্লাহ তাকে নিদর্শন করে রেখেছেন। আজ কোরআনের ও ঘটনার মধ্যে উল্লেখ রেখেছেন এমন জালিমের কথা। তো শুনে রেখে দাও, এমন জুলুম, এমন অত্যাচার আজও সমাজের মধ্যে, আজও বিশ্বের মধ্যে, আজও বিশ্বের মাঝে যারা ঈমানওয়ালাদের উপরে করছেন, যারা ঈমানওয়ালা পুরুষ অথবা মহিলাদের উপরে ফিতনা করছেন, অত্যাচারী করছেন, কষ্ট দিচ্ছেন, ব্যথা দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, তাদেরকে জানিয়ে রেখে দাও, যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানওয়ালা পুরুষ এবং মহিলাদের উপরে অত্যাচার করছে, ব্যভিচার করছে, অন্যায়ভাবে ইহাদের হককে দাবিয়ে দিচ্ছে, তাদেরকে সজাগ হওয়া উচিত। আজ চাই সে কে হোক, আমি যেমন আবু জেহেল, উতবা, রুতবা, সাইবা, কেউ পার পায়নি। আজকেরও যত বড় কাট্টার শয়তান ইবলিস খবিস, চাই সে ভারতবর্ষে হোক, চাই সে ভারতের বাইরে হোক, চাই যে স্তরে হোক না কেন, চাই সে আইনজীবী হোক না কেন, চাই সে দেশের চালক হোক না কেন, চাই সে রাজ্য চালক কেন না হোক, যারা অত্যাচার ঈমানওয়ালাদের সাথে করবে, ঈমানওয়ালাদের উপরে আঘাত আনবে, তাদেরকে জানিয়ে দেবেন, তাদেরকে জানিয়ে দেবেন, তাদেরকে বার্তা পেগাম পৌঁছে দেবেন। কোরআন জানিয়েছেন, সুম্মা লাম ইয়াতুবু, আবার তারা তওবা করলো না, তারা আল্লাহর দিকে ঝুঁকলো না, তাদের অন্যায় তারা বুঝে নিল না। শুনে রেখে দিও, আল্লাহ পেগাম দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, बस जरूर उन लोगों के लिए दोजख का আযাব है, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা আছে, তৈরি করা আছে, তাদেরকে জ্বলতে হবে, তাদের জ্বলন্ত আগুন পিণ্ডে তাদের নিক্ষেপ করা হবে। তাদের চামড়া, তাদের অর্থ, তাদের বিলাসিতা, তাদের বিল্ডিং, তাদের বালাখানা, তাদের মহিলাদের সাথে লালচি, এ দুনিয়া আজ করে নাও, দুদিনের জিন্দগিতে করে নাও, অট্টালিকায় বিলাসিতা করে নাও, তোমার আইন, তোমার শৃঙ্খলা, তোমার বদ্ধতা, তোমার মন্ত্রিত্ব তো করা, তোমার পরিচালক করা, মানুষের উপরে আঘাত হনা, মানুষের মধ্যে ঈমানের মধ্যে, ঈমানওয়ালাদের মধ্যে, মানবের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া। সচেতন হয়ে থাকবেন, সজাগ হয়ে থাকবেন। আল্লাহ আজ দুনিয়ায় যদিও হয়, কাল আপনি সজাগ ছাড় পাবেন না। দোজখের আযাব, জাহান্নামের আযাব ওই সকল মানবের জন্য প্রস্তুত করা হয়েছে, যেমন ইউসুফ জু নওয়াজ এবং তার সঙ্গী সাথীদের যেমন তৈরি করা হয়েছে, জাহান্নাম তাদের ঠিকানা কোরআন জানিয়ে দিয়েছেন। আজ যদি কেউ ঈমানওয়ালা পুরুষ ও মহিলাদের উপরে অত্যাচার করেন, তাদেরও ঠিকানা, তাদেরও বাসস্থান ওই রকম দোজখ হবে। আর যদি না তওবা করে, তাদের ওই রকম জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রত্যেককে সেই রকম ইমানওয়ালা পুরুষ ও মহিলার উপরে কোন রকম শাস্তি বোধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের তো পূর্ণাঙ্গ সচ্চই আব্দুল্লাহ বিন তামিরের মতো ইমান হৃদয়ের মধ্যে গেঁথে দিক, এবং আমাদের সত্যকারে পাক্কা সচ্চা ইমানওয়ালা হয়ে, কোরআন প্রেমিক হয়ে, দারুল আমাল একাডেমির সাথে সংযুক্ত থেকে পবিত্র কোরআন শিখে অপরকে শিক্ষা দিয়ে ঘরকে কোরআনের আলোয় আলোকিত করি, ইমানের আলোয় আলোকিত করি, সৌন্দর্য ইমানি আলোয় আমরা জাগরিত হই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুন। সবাই বলেন আমিন, ইয়া রব্বাল আলামিন, সুম্মা আমিন। আজকেকার তফসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভুল ত্রুটিকে মার্জনা করুক। তফসিরকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলের জন্য বেহাত কবুল করুন। সবাই বলেন আমিন, ইয়া রব্বাল আলামিন।